তাদের সবচাইতে আনন্দের জায়গাই হচ্ছে দাদাবাড়ি, নানাবাড়ি। তারা কি যে খুশি হয় এই ২ টা বাড়িতে ঘুরতে নিয়ে গেলে। দাদাবাড়িতে গেলেও যেমন খুশি থাকে, নানাবাড়িতে গেলেও তেমন খুশিই থাকে। আর আমরাও ছোটবেলায় তাই করতাম। যখন দাদাবাড়ি থেকে নানাবাড়িতে যাইতাম ভীষণ ভালো লাগতো। যেহেতু দাদার বাড়ি জয়েন্ট ফ্যামিলি ছিল, অনেক মজা করে সবসময়ই থাকতাম। সেম আমার বাচ্চারাও খুব মজা করতেছে। জয়েন্ট ফ্যামিলির বাচ্চারা কিন্তু একসাথে হইলে খুবই আনন্দ পায়। তো আমরা অনেক মজা করছি ঈদের মধ্যে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের, আজকে এডিট করে দিতেছি। বাসায় আসার পরে যখন রান্না বান্না করতেছি, তো বাসায় আইসাই মুরগি রান্না করলাম আর আম দিয়ে ডাল রান্না করব। এটা আমার বাচ্চাদের অনেক পছন্দ, আম ডাল। এখানে একটা মুরগি রান্না করে নিতেছি সারাদিনের জন্য। সারাদিন যেন আমার আর না রান্না করতে হয় একদম রাত পর্যন্ত, এর জন্যই একটা মুরগি রান্না করে নিতেছি। বেশিরভাগ সময় মুরগিগুলা কাইটা ভাগ করে রাখি, আজকে একদমই একটা মুরগি আস্ত রান্না করে ফেলতেছি। বেশি কিছু যেহেতু রান্না করব না, শুধু ডাল আর মুরগি রান্না করব, এর জন্য মানে এই গরমের মধ্যে ভাবলাম যে একবারেই রান্নাটা কমপ্লিট করে নিই। তো আমি এখন মুরগিটা কষাই ভালো করে কষায় নিব, তারপরে ঝোল দিয়ে দিব। আর এই দিক দিয়ে গাছের আমগুলা ফ্রিজে রাখার পরে দেখলাম যে এরকম ঘাইমা একদম পানি পানি হয়ে গেছে। পরে আমগুলা বের করে অনেকগুলো আম আমি কাটলাম, এগুলো ডিপে রাইখা দিব। সবগুলাই কাটবো। তো আমি এখন যেহেতু রান্না করতেছি এর জন্য কাটতে বইসা মানে যতটুক পারছি কাইটা নিলাম। এগুলো আর কি ডিপ ফ্রিজে রাখলে নষ্ট হবে না। আর বাচ্চারা যেহেতু পছন্দ করে এর জন্যই সবগুলাই ডিপে রাইখা তারপরে আমি ডালের মধ্যে দিয়ে দিয়ে ওদের রান্না করে দিব। আর ওরা মানে আম ডালটা, টক ডাল যেটা, এটা অনেক পছন্দ করে খায়। পরে সকালবেলায় গেছিলাম একটু হাঁটতে। তো হাঁটতে যাইয়া তো বাচ্চা দুইজনই সাথে যায় আর পৃথারে নিয়ে গেছি, মানে 4 জনই গেছি আজকে, মা, মেয়ে, ছেলেরা। তো যাইয়া অনেক দুষ্টামি করতেছে আর এই দিক দিয়ে তো অনেক কাজ হইতেছে সিটির ভিতরে। আমরা যে এরিয়াতে থাকি আসলে এই জায়গাটা ভীষণ সুন্দর। এখন যেহেতু কনভেনশন হলও হয়ে গেল, তো ভাবলাম যে একটু দেখে আসি। সবাই বলতেছে অনেক সুন্দর হয়েছে। তো এটা কিন্তু আবার পরের দিন বিকালবেলায়, অনেক দিনের ভিডিওগুলো আমি একসাথে এডিট করে করে দিতেছি। আর আমার ছেলেগুলো একদমই ভিতরে থাকতে চায় না। এর দাদা বাড়ির থেকে আইসা আরও যেমন ঘরে একদমই থাকতে চায় না, তো বিকাল টাইমটা একটু বের করতেই হয়। তো খেলাধুলার যেহেতু অনেক জায়গা আছে এখানে, সব বাচ্চারাই বিকালে খেলে। আর এগুলা দেখলে তো ছোট বাচ্চারা ঘরে থাকতে চায় না, তো একদম কান্নাকাটি শুরু করে দেয় কখন নিচে যাবে। আর তুরাজ তো এখন বলতে পারে যে সাইকেল নিয়ে নিচে যাব। তো এখন আর কি করার, নিচেই নামাইয়ে নিলাম। আর ওরা সবাই খেলতেছে আর ও দাঁড়াইয়া দেখে, কিন্তু ওরা একটু খেয়াল করতে হয়, শুধু রাস্তায় চলে যায়। রাস্তায় যেহেতু মোটরসাইকেল গাড়ি মানে সবই যায়। তুরাজের পিছনেই আমার বেশিরভাগ সময় মানে থাকতে হয় একদম। ওরা যতক্ষণ খেলে আমিও মনে হয় ওদের পিছনে পিছনেই অতক্ষণই ঘোরাঘুরি করি। এই আর কি করতেছে, খেলতেছে, রাস্তা দিয়ে রিক্সা নিয়ে চলতেছে, মানে সে মনের মতো করে দুষ্টামি করে। সবাই দোয়া করবেন বাচ্চাদের জন্য। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।